হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর খুবই ভালো থেকো। আমিও ভালো আছি, বাড়ির সকলেই ভালো আছে। বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আকাশটা কত সুন্দর লাগছে সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে আকাশটা। এখন বাজে 9:30 মতন আর সূর্যি মামাকে পুরো একদম আকাশে ঢেকে দিয়েছে। আর তো চলো এদিকে বাড়ির সবাই কি করছে সেটা দেখাচ্ছি। এই যে রান্না বান্না শুরু হয়ে গেছে, এবার কি রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এই ফুলটার কি নাম সেটা আমি জানি না, তো আমার ননদের কাছ থেকে জেনে নাও। আর এই ফুলটা আগের দিনকে ভাজি করেছিলাম আর সেটা বলেছিলাম পরে তোমাদেরকে নাম বলবো, তো চলো শুনে নাও কি নাম এটা। জিদ্দ ফুল মানে কেমন বলছে, কানের যেমন ঝুলে থাকে কানে। হ্যাঁ, কিন্তু আমাদের এইদিকে দেখাই যায় না, বলো মা। এই প্রথম দেখছি। তেতো খুব হয়, নিম পাতার থেকেও বেশি তেতো হয়। নিম পাতাকে বলবো সরে যা। এগুলো বঁটি দিয়ে কাটতে, এমনি কাটা যায় না। নাম বলো। কি করছো? মিষ্টি পুরুল আমাদের কচি একদম পুরো রান্না হবে মিষ্টি পুরো রাখছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার ননদ যেখানে থাকে চুচুড়াতে, তো ওইখানে আমরা এসেছি আমি আর শাশুড়ি মা। আজকে তোমাদের দাদা ভাইও আসছে, তো চলো। আর এখানে ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। আর এইদিকে দেখো সারাদিন আমি কি করি সেটাই তোমাদের কাছে দেখাবো। আর তারপরে একটু আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আলু ভাজা দিয়ে মুড়ি বেশ ভালোই লাগে, তার সাথে যদি একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ হয় খুবই ভালো লাগে। কিন্তু আজকে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ নিইনি, তো আলু ভাজাতে ছিল কাঁচা লঙ্কা, তো ওটা দিয়েই খেয়ে নিলাম। আর তারপরে কি রেসিপি রান্না হবে সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করতে চলে এলাম। ওইখানে দেখো জিতো ফুল আর আলু ভাজা হবে। আর এখানে হচ্ছে কাঁঠালটা হচ্ছে ননদ নিয়ে এসছে বাড়ি থেকে, তার মানে ননদের যে দিদিমা শাশুড়িদের বাড়িতে কাঁঠাল হয়েছিল সেখান থেকে নিয়ে এসছে। আর ওই জিতো ফুলটাও নিয়ে এসছে ওখান থেকে। ওখানে নাকি প্রচণ্ড পরিমাণে ওইসব ফুল হয় আর খুব গাছ আছে সবারই ঘরে ঘরে। আমাদের কিন্তু বর্ধমানে এখানে দেখা যায় না, আমি সেটা তোমাদেরকে আগেই বললাম যে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এইসব দেখা যায় না। আর এই প্রথম দেখছি। আর তার বকতে মুড়ি টুড়ি খাওয়ার পরে ননদা একটু বাজারে চলে গিয়েছিলো, আর বাজার থেকে আজকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে। আজকে হবে এঁচোড় চিংড়ি। আর তোমাদেরকে তো দেখালাম ওই জিতো ফুল ভাজা আর কি হচ্ছে মিষ্টি পুরুল আমি কোনোদিন খাইনি, আজকে খাবো। তো মিষ্টি পুরুল ওই চিংড়ি দিয়ে একটা রেসিপি হবে। আর তা বকতে ননদের হাত থেকে চলে এসেছে চিংড়ি মাছটা। ননদ ভালো রকমভাবে ধুয়ে নিয়ে আর বেছে নিলেন, আর তারপরে ওই চিংড়ি মাছ রান্না হবে আজকে। আর এদিকে সবজি নিয়ে এসছে, এদিকে আমি সবজিগুলো একে একে গুছিয়ে রেখে দিচ্ছি। আমার এই সব টুকটাক কাজ করতে বেশ ভালোই লাগে। বাজার নিয়ে এসে দেয়, সেই সব বাজারগুলো আমি আজার করে রাখি, আমার ভালোই লাগে। দেখো এখানে কি নিয়ে এসে সেসব তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, কুমড়ো আছে, পটল আছে, আলু আছে, আর এটা হচ্ছে শশাটা খুলে তোমাদেরকে দেখালাম না। আর এদিকে দেখো আমার সবথেকে ফেভারিট একটা জিনিস বেগুন। আমার বেগুন খেতে খুব ভালো লাগে। আর ভেন্ডি অতটা ভালো লাগে না, তো তারই মধ্যেও খাই। আর এইদিকে আলু আর পেঁয়াজ, যেটা না হলেই চলবে না একদম। আর ওইদিকে শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছে, কারণ আজকে তোমাদের দাদা ভাই আসবে আর ননদ যাবে কলেজে। ভাত টাত খেয়ে ও একটার সময় ও কলেজে বেরিয়ে যাবে, আর তাদের সাথে দেখা হবে না, তো বিকালে দাদা আসলে তখন দেখা হবে। তো চলো। আর এইদিকে দেখো আমি সব রকম সবজি সাজিয়ে রেখে দিয়েছি, এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ওইদিকে কি রেসিপি রান্না হয়েছে সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই।
এই দেখো এখানে সব রেসিপি একদম রেডি। এখন বাজে 12টার মতন, 12টার সময় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো, কারণ তোমাদের দাদাভাই আসতে অনেকটাই দেরি হবে। তো ও বললো তোমরা খেয়ে নাও, আমার যেতে দেরি হবে। আর এইদিকে দেখো এক হাঁড়ি ভাত উদ্ধার হবে নাকি আমি জানি না। তো হ্যাঁ, রান্না হয়েছে এই যে জিতো ফুল আর আলু ভাজা। একদম নিম পাতাকে বলবে সরে যায়, এতটা পরিমাণে তেতো। আমি তো কোনো দিন খাইনি নিম পাতা, তো আমার খেতে ভালোই লাগে না। তো এই ফুলটা তবু খাচ্ছি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছে ওইবেলা রান্না করার জন্য, অনেকটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন। আর এইদিকে দেখো এঁচোড় চিংড়ি হয়েছে, এঁচোড় চিংড়ি একদম লাল লাল ঝাল করে বানিয়েছে। আর এটা হচ্ছে মনার তরকারি, ঝাল আর ছাড়া তেল ছাড়া। আর এখানে আমাদের একটা তরকারি হয়েছে বললাম মিষ্টি কুমড়ো আর আলু আর চিংড়ি মাছের একটা তরকারি হয়েছে। আর এই প্রেশার কুকারে রেখেছি পাঁপড় ভাজা, সেটা তোমাদেরকে একটু রেখে দিলাম। আর দেখো ফাইনালি আমরা দুপুরে খাবার খেতে বসে পড়েছি। এখন 12:30 মতন বাজে। বললাম কলেজ যাবে, তো কলেজ যাচ্ছে বলে সবাই মিলে একসাথে ভাত খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই এলে তখন একটু ভাতটা দিয়ে আর বসে থাকবো কাছে। তো তোমাদের দাদা ভাই খেতে বলে খেয়ে নিচ্ছি। এদিকে দেখো আমি একে একে সব রকম রেসিপি দিয়ে খেয়ে নিচ্ছি, খুব একদম টেস্টি হয়েছে। আর এইসব জিনিসগুলো আমি জীবনে কোনোদিন